ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। তবে প্রার্থীরা আচরণবিধি রক্ষা করেই চালাচ্ছেন গণসংযোগ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণসংযোগ করছেন তারা। শহীদুল্লাহ হলে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সময়ে ফজলুল হক মুসলিম হলে কুশল বিনিময় করেন বৈষম্য বিরোধী প্যানেলের প্রার্থীরা। বসে নেই স্বতন্ত্র প্রার্থীরাও, তারাও নিজেদের মতো করে যোগাযোগ করছেন ভোটারদের সাথে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি এখন কথা বলবো তার সাথে। মিজান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মিজান, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি মিজান, আমরা দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন। তো সেখানে প্রার্থীদের জনসংযোগ কেমন দেখছেন এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছে, তারা কতটা আশাবাদী নির্বাচনকে ঘিরে? আপনি নির্বাচনে ভোটাররা কতটা আশাবাদী, প্রার্থীরা কতটা আশাবাদী সেটা জানতে চেয়েছেন। তারা অনেক বেশি আশাবাদী। বিশেষ করে 6 বছর অচল থাকার পরে ডাকসু সচল হবে এবং সেই ডাকসু যাতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারে সেরকম একটি ডাকসু পাওয়ার এবং দেওয়ার জন্য কর্তৃপক্ষ, প্রার্থী, ভোটার সবাই আশাবাদী। এবারে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হচ্ছে তা আমি আপনাকে হয়তো একটু ব্যাখ্যা করে বলতে চাই। এবার 462 জন প্রার্থিতা বৈধ হয়েছে। 47 জনেরটা স্থগিত করা হয়েছে। তাদের সামান্য ভুল ত্রুটি ছিল, সেগুলো আগামীকাল পর্যন্ত আপিল করা যাবে এবং সেই আপিলে অনেকে হয়তো প্রার্থিতা ফিরে পাবেন। এবং এবার বিপি পদে 48 জন প্রার্থী, সর্বোচ্চ 48 জন প্রার্থী বিপি পদে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ, এই পদে এখানে লড়াই করছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন 5 জন, জিএস পদে 19 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবিনা ইয়াসমিন, যিনি জিএস পদে আছেন। এছাড়া এজিএস পদে মোট 28 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে 4 জন হচ্ছে নারী। তাহলে আপনি বুঝতে পারছেন যে 402 জন হচ্ছে পুরুষ প্রার্থী এবং 60 জন হচ্ছে নারী প্রার্থী। এই যে নারী পুরুষের অংশগ্রহণে একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর হতে যাচ্ছে। এর মাধ্যমে যে নির্বাচিত জনপ্রতিনিধি বের হয়ে আসবেন তারা যেন সত্যিকারার্থী ডাকসুর কল্যাণে, সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করেন, বিশ্ববিদ্যালয়ের গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করেন, এখানে গেস্ট রুম কালচার, তারপরে এখানে যে টর্চার সেল যেটি অতীতে আমরা শুনেছি সেসব জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেন, তারা সেরকম একটি নির্বাচিত ডাকসুর জন্যই তারা কিন্তু এখানে ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছেন। প্রার্থীরাও আশ্বাস দিচ্ছেন তারা সেরকমই একটি ডাকসু উপহার দিতে চান, যে ডাকসু সাধারণ শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন। আমি হয়তো আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট 19টি হল রয়েছে। এর মধ্যে 14টি পুরুষ হল এবং 5টি নারী হল। সংখ্যায় 5 হলেও নারীরা কিন্তু অনেক। মোট ভোটারের 47.52% হচ্ছেন নারী। সুতরাং নারীদের ভোটও এবার একটি ফ্যাক্ট হবে। এবং এখানে যারা দলীয় প্যানেলে যারা এখানে নির্বাচনে অংশ নিয়েছেন, এর বাহিরে অনেকে স্বতন্ত্র প্যানেল হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এখানে যে ভোটাররা যে কথাটি বারবার বলছেন, তারা বলছেন যে তারা এখানে দল দেখে ভোট দেবেন না, তারা এখানে যোগ্য প্রার্থীকে খুঁজে বের করে আনবেন। আমি আপনাকে হয়তো একটু স্মরণ করে দিতে চাই, 1979 সালের ডাকসু নির্বাচনে তৎকালীন ছাত্রলীগ প্রার্থী ওবায়দুল কাদেরকে জাসদ ছাত্রলীগের প্রার্থী মাহমুদুর রহমান মান্না হারিয়েছে। সর্বশেষ 2019 সালের নির্বাচনে ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রেজানুল হক চৌধুরী শোভনকে হারিয়ে ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নূর কিন্তু নির্বাচিত হয়েছিলেন। এবারও নারীর ভোট, সাধারণ শিক্ষার্থীদের ভোট, মেধাবীদের ভোট সব মিলিয়ে কোথায় গিয়ে নির্বাচন দাঁড়ায় তা নিয়ে প্রার্থীরা কিন্তু চিন্তিত। এজন্য তারা তাদের মতো করে কৌশল অবলম্বন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে শহীদুল্লাহ হলে ছাত্রদল গণসংযোগ করছেন, আমার পাশেই ফজলুল হক মুসলিম হলে বৈষম্য বিরোধী প্যানেল জনসংযোগ করছেন, ছাত্র শিবির জনসংযোগ করছেন, সবাই জনসংযোগ করছেন, কিন্তু সবাই কিন্তু কৌশল অবলম্বন করছেন কিভাবে সাধারণ শিক্ষার্থীদের টেনে আনা যায়। মিজান, আপনাকে ধন্যবাদ। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই থাকুন এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহ করতে থাকুন। প্রয়োজন হলে আমরা পরবর্তী বুলেটিনে আপনার সাথে আবার যোগাযোগ করব।